হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য থেকে সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টার শুরু করছিলাম। অধ্যায় নাম্বার 18, পেজ নাম্বার 244, কোষে দেখে 18.2-এর আমরা অলরেডি 6খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 7 থেকে আমরা 7 নাম্বার কোশ্চেন থেকেই দেখব। কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসির বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। তাহলে আমরা প্রথমে এবিসি একটা ত্রিভুজ যদি অঙ্কন করে নিই। ওকে, চলো প্রথমে আমরা বিসি বাহুটা নিয়ে নিচ্ছি। বিসির বাহুর উপর এখানে একটা বিন্দু আছে, সেটা ধরে নাও এ। এটাকে আমরা যুক্ত করব। তাহলে এই যে আসলো, এটা কি আমার একটা এবিসি ত্রিভুজ। তাহলে এ নামকরণ করি বি, এটা হচ্ছে সি। এরপর কি বলেছে দেখো, যে এবিসি বিসি বাহুর উপর একটি ডি যে কোনো বিন্দু। তাহলে এই বিসি বাহুর উপর এখানে ধরুন একটা বিন্দু রয়েছে, এটার নামকরণ করলাম, সেটা হচ্ছে ডি। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে পি ও কিউ যথাক্রমে, দেখো পি ও কিউ যথাক্রমে ত্রিভুজ এ বিডি। আচ্ছা, এ বিডি তার মানে আমাকে যুক্ত করতে হবে, এ থেকে ডিটা যুক্ত করতে হবে। তাহলে দেখো এ বিডি আমি একটা কি পেলাম, ত্রিভুজ পেলাম। বলছে যে এ বিডি, এই এ বিডি ত্রিভুজের হচ্ছে পি, আর এডিসি, এডিসি এর জন্য কি বলেছে কিউ ভর কেন্দ্র। তাহলে আমরা কি করব, যে এখানে একটা কি বলেছে আরেকবার দেখে নিই, যে এবিডি, এবিডি আর এডিসি এর ভর কেন্দ্র হচ্ছে পি ও কিউ। তাহলে পি ও কিউ, ওকে, পি ও কিউ হচ্ছে ভর কেন্দ্র। ওকে, আর একটু পড়ে নিই, যে যথাক্রমে পি ও কিউ যথাক্রমে এবিডি, এবিডি, ওকে, এবিডি আর কি বলেছে, যে এডিসি এর ভর কেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ ইকুয়াল টু বিসি। আচ্ছা, পি কিউ ইকুয়াল টু সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, এই লাইনটা লক্ষ্য করে যে পি হচ্ছে, প্রথমে পি কে নিয়ে যদি আমরা করি, যে পি এবিডি এর কি ভর কেন্দ্র। দেখো পি ত্রিভুজ এবিডি এর ভর কেন্দ্র। তো বলছে পি, এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে পি এ বিডি এর ভর কেন্দ্র। তাহলে এখানে যে বিন্দুটা আছে সেটার নাম হচ্ছে পি। তাহলে এই পি দিয়ে আমরা কি করব, একটা ভর কেন্দ্র আঁকতে গেলে আমাকে কি করতে হবে, এইভাবে যুক্ত করতে হবে, তাই না? তাহলে এখন যে পয়েন্টটা নাম আসবে এটাকে বলছে পি। ওকে, এটা হচ্ছে পি। তাহলে এটা যদি ভর কেন্দ্র হয়, তাহলে এর যদি নাম দিই আমরা, নাম দিয়ে দিলাম পি। ওকে, তাহলে এখানে যে যুক্ত হলো এটার নাম করে দিই এ বি সি ডি, এটাকে নাম দিয়ে দিই আমরা ই। সেমভাবে এবার পরের জন্য দেখো, যে কিউ হচ্ছে যথাক্রমে ইডিসি এর ভরকেন্দ্র। তাহলে এইডিসি এর ভরকেন্দ্র করতে গেলে আমাকে কি করতে হবে, ধরুন এখানে একটা ভরকেন্দ্র ঠিক এই বরাবর এই পয়েন্টে, এটা একটা ভরকেন্দ্র কার, ইডিসি এর ভরকেন্দ্র, আমাকে যুক্ত করতে হবে। এটাকে যদি আমরা যুক্ত করি, এটার নাম দিয়ে দিই আমরা এফ। ওকে, এখানে যে পয়েন্টটা রয়েছে এটার নাম কি, এটা বলেছে কিউ। এবার পি থেকে কিউকে আমরা যুক্ত করে দিই। ওকে, এই যে এ বিডি এই ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে পি, আর এডিসি ত্রিভুজের ভরকেন্দ্রের নাম কি, কিউ। এটাই বলেছে। এবার বলেছে যে পি কিউটা সমান্তরাল হচ্ছে বিসি, এটা প্রমাণ করতে হবে যে পি কিউ সমান্তরাল, যে পি কিউ দেখতে পাচ্ছ এটা বিসি এর সমান্তরাল। তাহলে আমরা কি লিখবো, সর্বপ্রথম আমরা লিখবো যে প্রদত্ত দেখো প্রদত্ত বিষয় কি আছে, যে আমরা লিখবো ত্রিভুজ এ বিসি। দেখতে পাচ্ছ এ বিসি মানে টোটালটার কথা বলেছে, যে এ বিসি এর এর বিসি বাহুর, বিসি দেখতে পাচ্ছ বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর উপর ওকে, বিসি বাহুর উপর আমার সর্বপ্রথম কি ছিল, ডি। তাহলে আমরা লিখব বিসি বাহুর উপর ডি হচ্ছে আমার যে কোনো বিন্দু, যে কোনো একটি বিন্দু।
বিন্দু। ওকে, এরপর কি করেছি আমরা পি কিউ নিয়েছি, তাহলে পি ও কিউকে নিয়ে নিই। পি ও কিউ যথাক্রমে, ওকে এগুলো সব কিন্তু লেখা আছে, শুধু দেখে দেখে বসাবে। ওকে, এই পর্যন্ত এটা পুরোটাই কিন্তু আমার প্রদত্ত। তাহলে পি ও কিউ যথাক্রমে ত্রিভুজ কি এ বিডি, ওকে, ও ত্রিভুজ আরেকটা কি এডি সি, এর ভর কেন্দ্র, এর ভর কেন্দ্র। ক্লিয়ার? এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি বলেছে দেখো, প্রমাণ করতে যে পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি। এই পি কিউ সমান্তরাল সাইন এটাকে বলে কার সমান্তরাল, সেটা হচ্ছে বিসির সমান্তরাল। এরপরে আমরা অঙ্কন লিখব যে অঙ্কনে আমরা কি লিখব, যে ত্রিভুজ এবিডি, ওকে এবিডি এর দেখো বিডি, এই যে বিডি এর মধ্যবিন্দু কি ই, তাহলে বিডি এর, ওকে এবিডি ত্রিভুজ এর বিডি এর মধ্যবিন্দু, ওকে সেটা কি আমাদের দেখো বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে ই নামা হলো, ওকে। এবং আমরা সেম ভাবে এডিসি লিখব, যে ত্রিভুজ অফ এডিসি তে, বা এর লিখতে পারো সেম ভাবে সিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, একই রকম ভাবে সিডি এর মধ্যবিন্দু, সেটার নাম কি হচ্ছে এফ, ওকে নেওয়া হলো। ক্লিয়ার? এরপরে আমরা কি করেছি, এ থেকে ই কে যুক্ত করেছি, এ থেকে ই কে আর এ থেকে এফ কে যুক্ত করেছি, তাহলে আমরা লিখব যে এ ই ও এ এফ যুক্ত করা হলো। ওকে, যুক্ত করা হলো। তাহলে আমরা তাহলে কি বলতে পারি, যে সুতরাং এ ই তে দেখো, এই যে এ থেকে ই তে পি হচ্ছে আমার কি ভর কেন্দ্র, তাহলে আমরা লিখব যে পি এ ই তে হচ্ছে ভর কেন্দ্র নাম হচ্ছে পি, ও একইভাবে দেখো এ এফ এর ভর কেন্দ্রের নাম কি কিউ, তাহলে এ এফ তে ভর কেন্দ্র সেটা হচ্ছে আমার কি কিউ, ওকে নামা হলো। তারপরে কি করেছি আমরা, পি থেকে কিউকে যুক্ত করেছি, তাহলে লিখবো যে পি ও কিউ যুক্ত করা হলো। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণে আমরা কি লিখব, যে আমরা কি জানি, প্রথমে আমরা এই কন্ডিশনটা দিই, যে ভরকেন্দ্র ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আমরা এর আগেও করেছি, যে আমরা জানি, ওকে আমরা জানি ভরকেন্দ্রের মধ্যমা, এটা মনে রাখবে এই লাইনটা, যে ভর কেন্দ্রের মধ্যমাকে বা ভরকেন্দ্র মধ্যমাকে মনে রাখবে এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, অনুপাতে, এটা সব সময়ের জন্য অনুপাতে বিভক্ত করে। দেখো যে ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র যেটা পি, তাহলে এটা
কত অনুপাতে ভাগ করবে 2:1, যেমন এই কিউ কত অনুপাতে ভাগ করবে, এটা উপরেটা হবে 2, এটা হবে 1, সবসময় এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে অর্থাৎ বা সুতরাং দিয়েও আমরা লিখতে পারি যে অর্থাৎ আমরা বলতে পারি যে এপি, ওকে দেখো এই যে এটার কথা বলছি, এপি বাই কী হবে আমার পিই, পিই এটা সবসময় আমার কত হবে 2/1, 2/1 মানে 2:1 মানে 2/1। ওকে, এটা যদি বুঝতে পারছো না তাহলে পয়েরটা দেখো, পয়েরটা আরও ইজি বুঝিয়ে দিচ্ছি অন্যভাবে, যে এ কিউ ইস্টু হচ্ছে কিউ এফ, এভাবেও লিখতে পারি যে এ থেকে কিউ ইস্টু আমার বাকিটা কি থাকছে কিউ এফ, এটা সবসময় 2:1 আকারে থাকবে। ওকে, তাহলে এখানে পরবর্তীতে আমরা দেখো এ কিউ বাই কী করতে পারি কিউ এফ, তার মানে কত হলো 2:1 হলো, এটা একবারে লিখেছি। ওকে, এখানে তোমরা এই লাইনটা লিখতে পারো যে এপি ইস্টু কিন্তু আমার পিই, এটা থ্যালাস বলেছিল, আর এটা সবসময় কত হবে 2:1, তার মানে এপি উপরে থাকলো পিই নিচে 2/1। ওকে, এইভাবে করতে পারো। তাহলে দেখো দুটোই কি 2/1, এটাও 2/1, তাহলে আমরা বলতে পারি এটা কি সমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এপি বাই পিই সমান সমান ই কিউ বাই কি হচ্ছে আমার কিউ ই। ওকে, এটা সবসময়ের জন্য হবে। তাহলে সুতরাং ত্রিভুজ অফ এ ই এফ, তাহলে দেখো ত্রিভুজ এ ই এফটা দেখি, এ ই এফ মানে এই ত্রিভুজটার কথা বলেছি, এ ই এফ এ বা তে। ওকে, এখানে কি দেখলাম যে আমরা এপি ইকুয়াল টু পিই দেখলাম, যে এপি বাই আমরা পিই পেলাম সমান সমান, তার সাথে আমরা কি পেলাম যে এ কিউ বাই কিউই, এই টোটালটা কার মধ্যে পড়ছে এ ই এফ এর মধ্যেই আছে। দেখো এ ই এফ এর মধ্যে আমি পেলাম যে এপি বাই পিই আবার এ কিউ বাই কিউ এফ। ওকে, এই ত্রিভুজের মধ্যে তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে পি কিউটা অ্যাকচুয়ালি সমান্তরাল, সুতরাং পি কিউ সমান্তরাল কার, সেটা হচ্ছে ই এফ এর সমান্তরাল। দেখো এই পি কিউটা এটা সমান্তরাল কার ইএফ, তা ইএফ এর জায়গায় পরবর্তী আমি বিসি লিখতে পারি। তাহলে সুতরাং পি কিউ তো আমার থাকবে, আমি ইএফ এর জায়গায় কি লিখতে পারি বিসি। ওকে, কেন দেখো যে এই সরলরেখার সমান্তরাল, এটাই তো আমার বিসি, নামটা শুধু কি হচ্ছে বিসি, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। ওকে, ওকে চলো নেক্সট 8 নম্বর অঙ্কটা যে দেখি কি বলেছে যে একই ভূমি কিউআর এর উপর, তাহলে প্রথমে আমরা কিউআর একটা ভূমি এঁকে নিই। ওকে, পড়বো তার সাথে আমরা অঙ্কটা করব, তাহলে সুবিধা হবে। দেখো ভূমি আমার সবসময় নিচের দিকে থাকে, এটা ধরে নাও আমার ভূমি যার নামকরণ বলেছে কিউআর। ওকে, নামটা যদি আমরা দিই, এইটুককে আমরা দিই কিউ, আর এটা হচ্ছে আমার ধরে নাও আর। ওকে, এরপরে কি বলেছে যে দেখো একই ভূমি কিউআর এর ওপর একই পার্শ্বে অবস্থিত দুটি ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউআর। তাহলে একটা পয়েন্ট নিতে হবে, এখানে একটা পয়েন্ট ধরে নাও, এখানে একটা পয়েন্ট রয়েছে, এটার নাম হচ্ছে পি, নামকরণ যদি করি এটা হচ্ছে পি। তাহলে পি থেকে কিউকে আমরা যুক্ত করব, যেহেতু পি কিউআর, তাহলে আমরা সর্বপ্রথম পি থেকে কিউকে যুক্ত করি, তাহলে ত্রিভুজটা কি দাঁড়াবে পি কিউআর, মানে আরকেও যুক্ত করে দেব। ওকে, তাহলে ত্রিভুজটার নাম কি হয়ে গেল পি কিউ আর। ওকে, দেখো যে বলেছে পি কিউআর, আর একটা হচ্ছে এস কিউআর, কিউআর তো আছে, তার মানে এখানে একটা পয়েন্ট আছে, এটার নাম করে ধরে নাও এস। ওকে, এটা যে নাম করে দিই আমরা এস। ওকে, এই পয়েন্টটার নাম হচ্ছে
এস। তাহলে কি বলেছে যে কিউ আর এস, তার মানে কিউ থেকে আমাকে এসকে যুক্ত করব, আবার এস থেকে কি করব, আর কে যুক্ত করব। ওকে, তাহলে ত্রিভুজটা কি দাঁড়াচ্ছে আমার, এস কিউ আর। দেখো এরপরে কি বলেছে যে অঙ্ক করেছি যার ক্ষেত্রফলটা হচ্ছে সমান, সে ক্ষেত্রফল মানে এই যে পি কিউ আর এর এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, এস কিউ আর এর ক্ষেত্রফল সেম হবে। বলছি এফ ও জি যথাক্রমে ত্রিভুজটির ভরকেন্দ্র হলে, দেখো এফ ও জি, এফ কার, সেটা হচ্ছে পি কিউ আর এর জন্য এফ, তাহলে পি কিউ আর এর জন্য এর ভরকেন্দ্র একটা আছে। ওকে, পি কিউ আর, তার ভরকেন্দ্র আঁকতে গেলে কি করতে হবে আমাকে, পি থেকে, ওকে পি থেকে আমাকে এভাবে একটা মধ্যমা এঁকে নিতে হবে। ওকে, মধ্যমা আঁকার পর এর যে একটা ভরকেন্দ্র, ওকে সেটার নাম বলেছে এফ, ধরে নাও এটাকে আমি তার ভরকেন্দ্র ধরলাম এফ। ওকে, আর কি বলেছে দেখো, জি হচ্ছে কার ভরকেন্দ্র, এস কিউ আর, তাহলে এস কিউ আর, তাহলে এস থেকে একটা আমাকে মধ্যমা টানতে হবে, আর মধ্যমা পরস্পর কিন্তু একই জায়গায় ছেদ করবে। ওকে, এই জায়গায় ছেদ করবে, তাহলে এর ভরকেন্দ্র ধরলাম আমরা, এটাকে ধরে নিলাম জি। এবার এফ জিটাকে আমরা যুক্ত করে দিই। ওকে, এফ জিকে আমরা যুক্ত করলাম, এটা পয়েন্ট ধরে নাও এটা। ওকে, এফ জি। এরপরে কি বলেছে দেখো যে এফ জি সমান্তরাল কিউ আর, বলছে এই যে এফ থেকে জি এই সমান্তরাল কিউ আর, এই দুটোকে আমাকে সমান্তরাল দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সর্বপ্রথমে কি লিখব, যে প্রদত্ততে আমরা লিখব যে একই ভূমি, যেমন লেখা আছে সেমভাবে একই ভূমি হচ্ছে কিউ আর, যে একই ভূমি কিউ আর, ওকে এর দেখে দেখে লিখবে, এর উপর, দেখো কিউ আর এর উপর এবং একই পার্শ্বে, এবং একই পার্শ্বে, ওকে একই পার্শ্বে দুটি ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ অফ পি কিউ আর ও ত্রিভুজ আমরা কি জানি এস কিউ আর। দেখো ত্রিভুজ দুটো হচ্ছে কি আমার, একটা হচ্ছে পি কিউ আর ও এস কিউ আর। ওকে, কি করেছি, অঙ্কন করেছি। ওকে, এবার কি বলছি, যাদের ক্ষেত্রফলটা কি সমান, তাহলে লিখবো যাদের ক্ষেত্রফল সমান। ওকে, এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে তার সাথে এটাও ছিল আবার, এফ ও জি হচ্ছে কি ভরকেন্দ্র, তাহলে আমরা লিখব এফ ও জি ত্রিভুজটির ভরকেন্দ্র, ত্রিভুজ দুটির অ্যাকচুয়ালি লিখব ত্রিভুজ দুটির ভর কেন্দ্র। এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এখানে বলে দিয়েছে, সেটা কি ছিল, সেটা হচ্ছে এফ জি। দেখো এখানে বলেছে যে এফ জি সমান্তরাল কিউ আর, তাহলে আমরা লিখব যে এফ জি সমান্তরাল হচ্ছে আমার কিউ অফ আর। এরপর আমরা লিখব যে অঙ্কন
অঙ্কনে আমরা কি করেছি দেখো, এই পি থেকে, আচ্ছা এটাকে আমরা যুক্ত করব উপরেরটুকু, ওকে, পি এস কে আমরা যুক্ত করে দেব। তাহলে আমরা অঙ্কনে লিখব যে পিএস ও এফ জি, দেখো এফ থেকে জি কে যুক্ত করেছি, তাহলে পিএস ও এফ জি যুক্ত করা হলো। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ। প্রমাণে কি লিখব, যে আমরা জানি একই রকম ভাবে এর আগেটা যেমন ভাবে লিখেছিলাম, যে আমরা জানি কন্ডিশন দিয়ে কি লিখব, যে ভর কেন্দ্র, এটা মনে রাখতে হবে, যে ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে ভাগ করে, সেটা হচ্ছে 2:1, ওকে, অনুপাতে ভাগ করে, 1 অনুপাতে ভাগ করে। ওকে, তাহলে আমরা লিখব যে পিএফ বাই, দেখো এই যে পিএফ এটা বাই আমরা কি লিখব, যে ওকে এটা নামকরণ করে দিই, এর ছেদবিন্দুর নাম হচ্ছে ডি। ওকে, যে পিএফ হচ্ছে বাই এফ ডি, বা এভাবে লিখতে পারো যে পিএফ ইস টু হচ্ছে এফ ডি, এটা কী অনুপাতে ভাগ করবে, সর্বদা 2:1 অনুপাতে। তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এফ, ওকে এটা এফ হবে, ক্লিয়ার, এটা ই হবে না, এফ, পি এফ বাই কী হবে আমার এফ ডি, আর এটা 2/1, এবং একই রকমভাবে যে আমরা যদি এটা করি, যে এস জি ইস টু কী হবে আমার জিডি, তাহলে এস সি ইস টু জিডি, এটাও 2:1 হবে, 2:1। তাহলে এটাকেও আমরা লিখতে পারি যে উপরে হচ্ছে এইচ জি, নিচে হচ্ছে জিডি, 2/1। ওকে, একই রকমভাবে এটা 2/1, এটা 2/1, তাহলে আমরা লিখতে পারি যে পিএফ, ওকে, যে দেখো এরপরে দেখো আমরা এটাকে কি করব, এটাকে লবটাকে হর করে দিই আর হরটাকে লব করে দেব। তাহলে এফ ডি আমার উপরে আর পিএফ হচ্ছে আমার নিচে, তাহলে এটা কত হবে 1/2। এটাও সেম একই রকমভাবে যে আমার জিডিটা উপরে আর এস জিটা নিচে, তাহলে উপরে চলে যাচ্ছে 1 আর নিচে চলে আসবে আমার 2। ওকে, যেহেতু এটাও 1/2, এটাও 1/2, তাহলে আমরা অতএব লিখতে পারি যে, অতএব কি লিখতে পারি, যে সুতরাং এফ ডি বাই পিএফ সমান সমান আমরা দেখাতে পারি যে জিডি বাই এস জি, যেহেতু এই দুটো সমান, তাহলে এই দুটো সমান হচ্ছে, ওকে, যে ডিজি জিডি বাই ডিজি, এটাকে 1 কত দেখাবো আমরা 2। ওকে, দেখো এফডি বাই পিজি, মানে এফডি বাই পিজি এটা কত হচ্ছে 1:2, আর আমার জিডি বাই এসডি এটাও কত হচ্ছে 1:2। তাহলে এটা আর এটা যদি 1:2 হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ জি এটা সমান্তরাল কার, পিএস এর। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ, আমি যদি নামকরণ করি যে ডিপিএস, দেখো ডি, এটাকে শীর্ষবিন্দু ধরলাম ডি, আর এটা ভূমি ধরলাম ডিপিএস। ওকে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার শীর্ষ, তাহলে ডিপিএস তে আমরা কি দেখলাম, যে এফ ডি বাই হচ্ছে পিএফ ইকুয়াল টু জিডি বাই কি এস
জি সেটা কত আসছে 1/2। দেখো এটা এর মধ্যেই রয়েছে, এই ত্রিভুজের মধ্যে রয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা সমান্তরাল হচ্ছে আমার পিএস। তাহলে অতএব আমরা বলতে পারি যে এফ জিটা সমান্তরাল হচ্ছে আমার পি অফ এস। দেখো এফ জি সমান্তরাল হচ্ছে পি অফ এস। আবার কন্ডিশন দিয়ে লিখতে পারি যে আবার একই ভূমি, ওকে, আবার একই ভূমি হচ্ছে আমার কিউ আর। এবার এটাকে ভূমি করব, এর আগে আমি এটাকে ভূমি করে দেখালাম পিএসকে। এবার লিখবো যে একই ভূমি কিউ আর এর একই পার্শ্বে, ওকে, একই পার্শ্বে সমান ক্ষেত্রফল, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজদ্বয় মানে দুটো কথা বলেছে, একটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর যেটা প্রদত্ত দেওয়া ছিল, ও ত্রিভুজ এস কিউ আর এটা ছিল যে অবশিষ্ট। দুটো ত্রিভুজ অবশিষ্ট আমার একটা ভূমির মধ্যেই। ওকে, দেখো এই ভূমিটার মধ্যেই আমার দুটো ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ আর আর একটা ত্রিভুজ কি এস কিউ আর। দেখো একটা ভূমির মধ্যে রয়েছে, অবশিষ্ট হওয়ায় তারা একই, এরকম ক্লাস 9-এ করেছিলাম, একই সমান্তরাল যুগল, ওকে, যুগল যেটা হচ্ছে পিএস ও কিউআর। দেখো দুটোই একই সমান্তরাল যুগল, পিএস আর কিউআর এর মধ্যেই অবশিষ্ট, এর মধ্যে অবশিষ্ট হবে। ওকে, এরপরে আমরা লিখতে পারি যে সুতরাং যে পিএস সমান্তরাল কিউআর, আমরা বলতে পারি যে এই পিএসটা এটা সমান্তরাল কার, এই টোটালটা সেটা হচ্ছে কিউআর এর সমান্তরাল। তাহলে সুতরাং অতএব আমরা বলতে পারি যে এফ জি সমান্তরাল হচ্ছে আমার কিউআর। এই এফ জিটা কিউআর এর সমান্তরাল, যেহেতু এর সাথে এটা সমান্তরাল, আবার এর সাথে এর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এর সাথে আমার এর সমান্তরাল আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে, আর নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 8-এ বাকিটা আলোচনা করব।